নমস্কার, আমি সুচরিতা। আমি খুব ভালো আছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা একদম নতুন কাজ শুরু করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ এখানে আমি পুরো প্রথম থেকেই কাজটা করে দেখানোর চেষ্টা করেছি। সবার প্রথম আমি যেই কেকটা বানাবো তার যে স্পঞ্জটা সেটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এবং এটা কিন্তু একদম কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই সবাই কাটিং করবে, তাহলে খুব ভালো কাট করা যায়। দেখে বুঝতেই পারছো কেকটা কত নরম তুলতুলে হয়েছে। এবং আমি এটা একটা হাফ পাউন্ডের কেক হিসেবে বানাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি দেখতে অনেকটা বড় লাগলেও কিন্তু যেহেতু এটা অনেকটা হালকা এবং স্পঞ্জি, সেজন্য এর ওয়েটটা একটু কমই আছে। এবং এটা আমি ম্যাঙ্গো ফ্লেভার করছিলাম, তাই এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ ইউজ করেছি, ম্যাঙ্গো ক্রিম, বাকি যা জিনিসপত্র আমি ভেতরে দিই সেগুলো আমি ইউজ করে নিচ্ছি একে একে করে। এবং এভাবেই প্রথমে যে স্টেপটা সেটা আমি কমপ্লিট করলাম। ভিডিওটা সবাইকে অনুরোধ করব পুরোটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন, আর একটা কমেন্ট অবশ্যই করবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আমি প্রচুর কমেন্ট পাই যেখানে সবাই তোমরা এটা লেখো যে আমার ভিডিওগুলো দেখে তোমরা নাকি অনেকেই বাড়িতে এটা চেষ্টা করো এবং তোমাদের কাজ খুব ভালো হয়, অনেক কিছু শিখতে পেরেছো। আমি খুব গর্বিত ফিল করি যে আমি তোমাদের কিছু হলেও আমার নলেজ দিতে পেরেছি। আশা করছি এই ভিডিওটাও পুরোটা খুব ভালো লাগবে। কেকটা ক্রাম কোটিং হয়ে যাওয়ার পর এবং বাইরের দিকে যে ক্রিমটা দিয়ে আমি এটা কাভার করছি সেটা খুব মিনিমাম ক্রিম দিয়ে করছি, কারণ যেহেতু ছোটো কেক তাই না হলে খুব বেশি ক্রিম লাগবে। এবং ক্রিমটাতে কোনো রকম আমি এই মুহূর্তে কালার ইউজ করিনি, জাস্ট উপরটা আমি প্যালেট ন্যাপ দিয়ে একটু ভালো করে স্মুথ করে নিচ্ছি। এইভাবে স্মুথ করলে কিন্তু খুব ভালো স্মুথ হয় কেকগুলো। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা একবার সবাই মিলে শেয়ার করে দেওয়ার জন্য, যেন অনেক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছতে পারে। আর পরবর্তীতে আমি চেষ্টা করছি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার। ভিডিও দেখার পর কোনো প্রশ্ন থাকলে তারা আমাকে কিন্তু অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সবাই। আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই করে দেওয়ার। এরপর আমি একটু ক্রিম নিয়েছি এবং তার মধ্যে একটা টার্কিশ ব্লু কালার, একটু জেল কালার আমি অ্যাড করেছি এর মধ্যে, কারণ এটা কালারটা যেটা আমি করতে চেয়েছিলাম ঠিক সেটা আমার লিকুইড কালার বেশ ছিল না, সেই জন্য আমি জেলটা ইউজ করেছি। আমি বোথ ক্রিমে জেল এবং লিকুইড দুটোই ইউজ করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি লিকুইড কালারই ইউজ করি। এবং এই বাইরের দিকে একদম সরু একটু ক্রিমের লেয়ার আমি দিচ্ছি, যাতে ক্রিম খুব এক্সেসিভ না লাগে, কারণ ভেতরে যে ক্রিমটা আমি দিয়েছিলাম সেটাও খুব পাতলা ছিল এবং বাইরেরটাও খুব পাতলা দিচ্ছি। এভাবে ঠিক সুন্দর আমি বাইরের দিকটা খুব ভালো করে স্মুথ করে নিয়েছি কেকটা, যেটা করতে আমার সবসময় খুব ভালো লাগে। আমার কেকের কাজ করার সবথেকে ফেভারিট পার্ট এটা, কেকটাকে আমাকে স্মুথ করতে খুব ভালো লাগে। আর এরপর আমি করেছিলাম এর উপরে একটা গোলাপ ফুল দিয়েছিলাম, জাস্ট আর কিছুই বানাইনি কেকটার মধ্যে। খুব সিম্পলের মধ্যেই আমার ক্লায়েন্টও চেয়েছিল যে আমি কেকটা খুব সিম্পলের মধ্যে রাখি। তো ক্ষমা করবেন যে মাঝে মাঝে ক্যামেরাটা থেকে আমার হাতটা বেরিয়ে চলে যাচ্ছিলো। পরের ভিডিওগুলোতে আমি খেয়াল রাখবো যেন প্রমিনেন্ট আমি ভিডিওটা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ কোঅপারেট করার জন্য আমার সাথে। আমার এই কেকের কালার কম্বিনেশনটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন আমি গোলাপটা বানিয়ে ফেললাম, আর কেকের উপরে আমি চেয়েছিলাম একটি মাত্র গোলাপ দেওয়ার জন্য, যেটা আমি খুব সাবধানে কেকের উপর বসিয়ে দিলাম এবং উপর দিক থেকে কিছু স্প্রিঙ্কেল আমি ছড়িয়ে দিচ্ছিলাম। একদম সিম্পলের মধ্যে আমি কেকটা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।